বাজারের কথা কইলে তো মনে করেন আর কিছু কোয়া যাইতেছে না। বাজারে মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে তরকারি খাওয়া বাদ দিছি। যে তরকারির যে দাম, এই দাম শুনে আর বাজারে তরকারি কিনতে পারি না। বেগুন কিনতে গেলে 100 টাকা, এরপরে আলু কিনতে গেলে 60 টাকা, পেঁয়াজ কিনতে গেলে 130 টাকা। এই নিয়ে মনে করেন আর পারতাছি না। বাজারের কথা কইলে আর পারা যাবে না। মানে আপনি সবজি খান না কতদিন? আমি সবজি খাই না 1 সপ্তাহ 10-15 দিন হচ্ছে সবজি খাই না। মানে আপনার সবজি কেনা বন্ধ? হ্যাঁ, আমার বর্তমানে সবজি কিনা বন্ধ। কারণ কি? কারণ অনেক দাম, সবজির দাম, ব্যঞ্জন সুস্থ নাই। আচ্ছা, আপনার দৈনিক কত খরচ? মার দৈনিক সংসারের খরচ, সংসারের খরচ বহুতই করতে গেলে। হ্যাঁ আছে। দৈনিক কত টাকা ইনকাম হয় আপু আপনার? দৈনিক বর্তমানে যে পরিস্থিতি মনে করেন সারাদিন 5,000 টাকার সিগারেট আনলে 3,000 টাকা বিক্রি করে নিয়ে ঘরে যাইতে পারি, আর বেশি হয় না। মানে কত টাকা বিক্রি হলে কত টাকা লাভ থাকে একটু যদি বলেন? 3,000 টাকা বিক্রি করলে 100 টাকা 300 টাকা লাভ থাকে। এই যে বর্তমান অবস্থা, এর জন্য কারে দায়ী করছেন আপনি? আমি কারোর দায় করছি না, কারে দায় করবো আমি? এই যে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এটা আমি কারোর দায় করতে পারতেছি না। আমি ঠিক মতো জানি না ভাই, আমি আনসার কি করবো। মানে আপনি কি মনে করেন সাধারণ একজন নাগরিক হিসাবে মনে করেন যে বাজারটা কি হওয়া উচিত? বাজারটা আমার সাধারণ হিসেবে নাগরিক হওয়ার হিসাবে বাজারটা সবকিছু দাম কম হইলে ভালো হইবে। আমগর মতো মানুষের চলতে ফিরতে খাইতে সুবিধা হইবে। মানে আপনি সবজি খান না কতদিন একটু বলছিলেন, একটু যদি বলেন আবার। আমি সবজি খাই না আজকে 10 দিন। মানে কিনতে পারছেন না? কিনতে পারছি না। এক আদি ডাটা কিনতে গেলে নাই 30-40 টাকা। আমি চিন্তা করি 4টা ডাটা কিনবো 40 টাকা দিয়ে, কেনার দরকার নাই, খামো না আজকে ডাটা। সেই চিন্তা করে আর খাইও না। মানে টাকার জন্য খাচ্ছেন না নাকি আপনার কোনো সমস্যার কারণে? না, টাকার জন্যই খাচ্ছি না। এক আদি ডাটা যদি আমি 40 টাকা দিয়ে কিনতে যাই, তাহলে তো মনে করেন আমার 40 টাকা কামাইতে অনেক কষ্ট। মনে করেন 3-4 ঘন্টা জায়গায় মনে হচ্ছে 1,000 টাকা বেচা কিনে হয় না। তারপরে কি আমি কয় টাকা কামাই, এই হিসাব করে চিন্তা ভাবনা করে সংসার চলে। ঘর ভাড়া আছে 6,000 টাকা, মাইয়ের বেতন আছে আমার 5,000 টাকা, 11,000 টাকা আমার মাংস দিতে হয়। আমি কামাই কয় টাকা? সর্বশেষ আপনি কি চাচ্ছেন, মানে বাজারটা কি হইলে আপনি ভালো হবে? আমি চাচ্ছি যে আমার লেগে না, সবার লেগে সুবিধা হয়। বাজারটা যদি দাম টাম জিনিসের কম হয়, তেল চিনি এগুলা যদি ইত্যাদি দাম কম হয়, তাহলে এটা আমার লেগে ভালো, সবার লেগে ভালো। আমি চাই যে কমুক। মানে আপনি সাধারণ একজন নাগরিক হিসাবে চান যে কমুক নাকি? হ্যাঁ, সবকিছুর দাম কমুক। দর্শক দেখতে পাচ্ছেন একজন নারী উদ্যোক্তা রাস্তার পাশে তিনি তার জীবিকা নির্ভর কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা তার কিছু কথা শুনছিলাম, আমরা আরো কিছু কথা শুনবো তার কাছ থেকে। তো এই মুহূর্তে অনেক নারীরা আছেন যে ব্যবসা করতে আনইজি ফিল করে বা লজ্জা করে বা নামতে চাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের শুনেন, আমরা তো চাচ্ছি না যে এই রাস্তায় প্রথমে কি করলাম, যে রাস্তায় বসে যেমন আমগর মতো মহিলারা রাস্তায় ব্যবসা করেন, না করাটাই বেটার। কিন্তু এখন বাধ্য হয়ে করা লাগতেছে। যেমন সংসারের জিনিসপাতির যেভাবে দাম বাড়ছে, এখন আমরা পারতেছি না কোনটা থেকে কোনটা করলে আমরা যেন চলতে পারবো। এই হিসাব করে মনে করেন বাধ্য হয়ে বইতে হইব। বাধ্য হয়ে মনে করেন খাইতে গেলে মনে করেন যে 1 সপ্তাহ 10 দিন ধরে তরকারি কিনা হয় না, তখন আর 5 দিন পরে খাই, আর 2 দিন পরে কিনতে তো হইবে। হাজার দাম হইলেও কিনতে হইবে, চেষ্টা তো করা লাগবে। বাঁচতে গেলে খাইতে হইবে।